সেন্টকমের কনফারেন্স রুমে আলো জ্বলছে, সামরিক কর্মকর্তারা চুপ। ক্যামেরার সামনে দাঁড়িয়ে এক মুখপাত্র, তিনি ঘোষণা দিচ্ছেন ইরানের সব বন্দরে নৌ অবরোধ কার্যকর হচ্ছে। পারস্য সাগর থেকে ওমান সাগর, ইরানের প্রতিটি সমুদ্র বন্দর এখন যুক্তরাষ্ট্রের নৌবহরের ঘেরাটোপে। ঘোষণার মাত্র কয়েক ঘণ্টা পর বাংলাদেশ সময় রাত ৮টা থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহর, ডেস্ট্রয়ার, ক্রুজার, সাবমেরিন, যুদ্ধবিমান সব মিলিয়ে এক বিশাল সামরিক বলয় তৈরি করেছে হরমুজ প্রণালী থেকে আরব সাগর পর্যন্ত। যুক্তরাষ্ট্রের দাবি, এটি হরমুজ বন্ধ করার সিদ্ধান্ত নয়। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েতের জাহাজ চলতে পারবে। সমস্যা হবে শুধু ইরানের বন্দরে প্রবেশ করা বা সেখান থেকে বেরোনো জাহাজের। কোনো জাহাজ, কোনো পণ্য, কোনো পতাকা ইরানের বন্দরে গেলেই বিপদ। খাদ্য হোক, ওষুধ হোক, জ্বালানি হোক, যন্ত্রপাতি হোক, সবকিছুর ওপর নিষেধাজ্ঞা। বিশেষজ্ঞরা বলছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই ধরনের পূর্ণাঙ্গ নৌ অবরোধ খুব কমই দেখা গেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির বিরুদ্ধে ইউরোপীয় দেশগুলো যখন নৌ অবরোধ করেছিল, তখনই পরবর্তী বড় যুদ্ধের সূচনা হয়েছিল। ট্রাম্পের এই সিদ্ধান্ত যেন ঠিক সেই ইতিহাসের পুনরাবৃত্তি। কূটনীতিক বার্তা আর যুদ্ধক্ষেত্রের বাস্তবতা কখনো এক হয় না। পাকিস্তানের বৈঠক ব্যর্থ হওয়ার পর ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা বলেছিলেন, আলোচনা ভালো হয়েছে, চুক্তি স্বাক্ষরের কাছাকাছি ছিলাম। তখন বিশেষজ্ঞরা বলেছিল, ট্রাম্পের নীরবতা বড় ঝড়ের আশঙ্কা বাড়াচ্ছে, আর সেই আশঙ্কাই সত্যি হলো। নৌ অবরোধ মানে শুধু ঘোষণা নয়, এর পেছনে আছে কঠোর সামরিক প্রক্রিয়া। প্রথম ধাপ, যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ ও বিমানগুলো রাডার ও ড্রোনের মাধ্যমে পুরো এলাকা ট্র্যাক করবে। কোনো জাহাজ ইরানের বন্দরের দিকে এগোলে তাকে প্রথমে রেডিও সংকেত দেওয়া হবে, পথ বদলাও, ফিরে যাও। দ্বিতীয় ধাপ, সংকেত উপেক্ষা করলে সতর্কতামূলক গুলি করা হবে, জাহাজের সামনের দিকে, পাশের দিকে, প্রাণহানি এড়াতে কিন্তু স্পষ্ট বার্তা দেওয়ার জন্য। তৃতীয় ধাপ, তাতেও থামলে সরাসরি মিসাইল হামলা, জাহাজ ডুবিয়ে দেওয়া হবে। পণ্য থাকুক বা মানুষ, সেটা বিবেচ্য নয়। এই ৩ ধাপের প্রতিটি মানেই যুদ্ধের দিকে পা বাড়ানো, কারণ জাহাজ থামানোর মানে সেখানকার নাবিকদের আটক করা, পণ্য বাজেয়াপ্ত করা, যা সরাসরি যুদ্ধের কারণ। এখন প্রশ্ন হলো, এই জাহাজগুলো কার? ইরানের নিজের জাহাজ, নাকি চীনের, নাকি রাশিয়ার? চীন ইরানের প্রধান তেল ক্রেতা। প্রতিদিন প্রায় ২০ লাখ ব্যারেল তেল ইরান চীনে রপ্তানি করে। চীনা জাহাজগুলো ইরানি বন্দর থেকে তেল ভরে নিয়ে যায়। যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ মানে চীনা জাহাজগুলোকেও থামাতে হবে, আর চীন সেটা সহ্য করবে? রাশিয়ার জাহাজ, তারা ইরানে খাদ্যশস্য, অস্ত্রের যন্ত্রাংশ পাঠায়, রাশিয়া সেটা থামাতে দেবে? একজন আন্তর্জাতিক সামরিক বিশেষজ্ঞ বলেছেন, ট্রাম্প যে আগুন জ্বালাচ্ছেন তা হয়তো তিনি নেভাতে পারবেন না, কারণ এই আগুন ইরান যুক্তরাষ্ট্রের দ্বন্দ্ব ছাড়িয়ে চীন ও রাশিয়াকেও পোড়াবে। ইরানের প্রায় ৯০% আমদানি হয় সমুদ্রপথে। হরমুজ প্রণালী ও আরব সাগরের এই বন্দরগুলো দিয়ে প্রতি বছর ইরান প্রায় ২৫ মিলিয়ন টন অত্যাবশ্যকীয় পণ্য আমদানি করে। গম, ভুট্টা, বার্লি, সয়াবিন, চিনি, উদ্ভিজ তেল, সার, ওষুধ, যন্ত্রপাতি, ইলেকট্রনিক্স, গাড়ির যন্ত্রাংশ সবকিছুই আসে জাহাজে করে। ব্রাজিল থেকে খাদ্যশস্য, চীন থেকে যন্ত্রপাতি, তুরস্ক, পাকিস্তান থেকেও সীমিত পরিমাণে পণ্য আসে কাস্পিয়ান সাগর পথে, কিন্তু তা মোটের তুলনায় নগণ্য। ট্রাম্পের নৌ অবরোধ মানে ইরানের এই ৯০% আমদানি বন্ধ। খাদ্য সংকট তৈরি হবে, ওষুধ সংকট হবে, জ্বালানি সংকট হবে, শিল্পের কাঁচামাল বন্ধ হয়ে যাবে, ইরানের ৯ কোটি মানুষের দৈনন্দিন জীবন থমকে যাবে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, ইরানকে বাধ্য করা হচ্ছে যুদ্ধের পথে, কারণ খাদ্য সংকটের মুখে কোনো দেশ চুপ করে বসে থাকবে না। ইরানকে যুদ্ধবিরতি ভাঙতে হবে, যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজে হামলা করতে হবে, নৌ অবরোধ ভাঙতে হবে। সেটা না করলে দেশ ক্ষুধার জ্বালায় পুড়বে। একজন ইরানি অর্থনীতিবিদ বলেছেন, ট্রাম্পের এই সিদ্ধান্ত এক ধরনের নীরব হত্যা। তারা বোমা ফেলছে না, কিন্তু আমাদের শিশুদের খাবার কেড়ে নিচ্ছে। এটা যুদ্ধাপরাধ। ইরান ইতিমধ্যে হুঁশিয়ারি দিয়েছে, যে কোনো নৌ অবরোধের চেষ্টার জবাবে তারা পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের জাহাজগুলোকে টার্গেট করবে। ইরানের ভূগর্ভস্থ মিসাইল সিটি থেকে হাজার হাজার ক্ষেপণাস্ত্র ছাড়ার ক্ষমতা আছে। যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজগুলো যদি ইরানের উপকূল থেকে ২০০ কিলোমিটারের মধ্যে আসে, তাহলে তারা সহজ টার্গেট। এই হিসাবে ট্রাম্পের নৌ অবরোধ কতদিন টিকবে? যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজগুলোকে ২৪ ঘন্টা সতর্ক থাকতে হবে, ক্রমাগত ক্ষেপণাস্ত্র হুমকির মুখে থাকতে হবে। আর ইরান যতদিন অপেক্ষা করবে, ততদিন তাদের অর্থনীতি মরে যাবে। তাই ইরানকে দ্রুত যুদ্ধ শুরু করতে হবে, এটাই যুক্তরাষ্ট্রের পরোক্ষ চাওয়া। ইরান যেন আগে হামলা করে, তাহলে যুদ্ধ শুরু করার অপরাধ ইরানের ঘাড়ে পড়বে। নৌ অবরোধের এই পরিকল্পনায় সবচেয়ে বড় ধাক্কা এসেছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে কাছের মিত্র যুক্তরাজ্যের কাছ থেকে। যুক্তরাজ্য পরিষ্কার ঘোষণা দিয়েছে, ইরানের নৌ অবরোধের কোনো পরিকল্পনায় তারা অংশগ্রহণ করবে না। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আমরা মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির পক্ষে নই। যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত আমাদের সমর্থন নেই। যুক্তরাজ্য সরে যাওয়ার অর্থ ট্রাম্পকে একাই এই নৌ অবরোধ বাস্তবায়ন করতে হবে। পঞ্চম নৌবহর আছে, ডেস্ট্রয়ার আছে, বিমান আছে, কিন্তু একা বনাম ইরান, চীন, রাশিয়া, এই সমীকরণ ট্রাম্পের জন্য কতটা টেকসই?
একজন নৌবাহিনীর অবসরপ্রাপ্ত অ্যাডমিরাল বলেছেন, নৌ অবরোধ বজায় রাখতে হলে কয়েক ডজন যুদ্ধজাহাজ লাগবে, সাপ্লাই লাইন লাগবে, লজিস্টিক্স সাপোর্ট লাগবে। যুক্তরাজ্য ছাড়া ট্রাম্পকে নিজেরই সব সামলাতে হবে। আর ইরানের হাজার হাজার ক্ষেপণাস্ত্রের সামনে সেই জাহাজগুলো কতদিন টিকে থাকবে সেটা বড় প্রশ্ন। এই নৌ অবরোধের মাঝেই ট্রাম্প ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে দাবি করেছেন, তিনি চাইলে একদিনের মধ্যেই ইরানকে ঘুরিয়ে দিতে পারেন। ইরানের তেলের স্থাপনা, বিদ্যুৎ কেন্দ্র, জ্বালানি সেক্টর সবকিছু একদিনেই ধ্বংস করে দিতে পারেন। তিনি বলেছেন, আমার কাছে পরিকল্পনা আছে, অপেক্ষা করছি সঠিক সময়ের। সামরিক বিশ্লেষকরা এই দাবিকে বাস্তবসম্মত মনে করছেন না, কারণ ইরানের ভূগর্ভস্থ মিসাইল সিটি ধ্বংস করতে হলে বহুদিনের হামলা লাগবে। ইরানের নিউক্লিয়ার স্থাপনা ধ্বংস করতে হলে গ্রাউন্ড অপারেশন লাগবে। একদিনে কিছু করার নেই। তবে ট্রাম্পের এই বক্তব্য প্রমাণ করে তিনি ইরানের ওপর চাপ বাড়াতে চান। নৌ অবরোধের মাধ্যমে চাপ তৈরি করে হয় ইরানকে নত করতে চান, নয়তো যুদ্ধ শুরু করতে বাধ্য করতে চান। কিন্তু ইরান নত হওয়ার পাত্র নয়। ইরানের সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি বলেছেন, ট্রাম্প যদি মনে করেন নৌ অবরোধ দিয়ে আমাদের নত করবে, তাহলে তিনি ইরানের ইতিহাস জানে না। কারবালার ময়দানে আমরা পানির বিনিময়ে মাথা নত করিনি, আজ খাবারের বিনিময়েও করব না। হরমুজ প্রণালীর চারপাশে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ, রাডার স্ক্রিন ঘুরছে, ড্রোন উড়ছে, যুদ্ধবিমান টহল দিচ্ছে। ইরানের উপকূলে মিসাইল লঞ্চার সক্রিয়, নৌবাহিনীর স্পিড বোট প্রস্তুত। চীনের জাহাজগুলো বন্দরে আটকে আছে, রাশিয়ার জাহাজ ফিরে গেছে। ইরানের বাজারগুলোতে আতঙ্ক, মানুষ খাদ্য মজুত করছে, দোকানে লাইন পড়ে গেছে। যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ কার্যকর হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো সংঘর্ষ হয়নি, কারণ সবাই অপেক্ষায় আছে কে আগে গুলি করবে। ইরান কি আক্রমণ করবে, নাকি যুক্তরাষ্ট্র আরও চাপ বাড়াবে, নাকি পাকিস্তান আবার মধ্যস্থতা করবে। ইউরোপের 21 দিনের রেড লাইন টিকটিক করছে, জেট ফুয়েল শেষ, ইউরোপের বিমানবন্দর বন্ধের পথে। ট্রাম্পের একদিনের যুদ্ধ সেটা কি সত্যি হতে চলেছে, নাকি সবই ব্লাফ? ইরান জানিয়েছে তাদের ট্রিগারে আঙুল, যে কোনো মুহূর্তে যুদ্ধ শুরু হতে পারে। যুক্তরাষ্ট্র জানিয়েছে তারা ইরানের বন্দরে কোনো জাহাজ ঢুকতে দেবে না। এই দুই বক্তব্যের ফাঁকে আছে লাখ লাখ মানুষের জীবন, আছে ইরানের 9 কোটি মানুষের খাবার, আছে পুরো বিশ্বের জ্বালানি নিরাপত্তা। মুজতবা খামেনি আজ রাতে জানালার পাশে দাঁড়িয়ে তিনি হরমুজের দিকে তাকিয়ে আছেন। তিনি জানেন এই অবরোধ মানে যুদ্ধ। তিনি জানেন ইরান হয় জিতবে নয় মরবে, কিন্তু মাথা নত করবে না, কখনো না। ট্রাম্প কি জানেন? তিনি কি জানেন ইরানের মাটি ফেলে দেওয়া জামার মতো, যেখানে আছে ইমাম হোসেনের স্মৃতি, আছে কারবালার শিক্ষা, আছে প্রতিরোধের জেদ। পৃথিবীর সবচেয়ে শক্ত জিনিস পাথর নয়, পৃথিবীর সবচেয়ে শক্ত জিনিস ইরানের প্রতিরোধের জিদ। আর সেই জিদের সামনে নৌ অবরোধ কতদিন টিকে থাকবে? অপেক্ষার প্রহর শেষ, হয় যুদ্ধ নয় আত্মসমর্পণ। ইরান আত্মসমর্পণ করবে না। তাহলে ঘড়ির কাঁটা টিকটিক করছে, ট্রাম্প নীরব, মুজতবা সজাগ, ইরান প্রস্তুত, বিশ্ব থমকে আছে। এই থ্রিলারের শেষ অধ্যায় এখন লেখা হচ্ছে, আর সেই লেখায় কালি হবে রক্ত, কাগজ হবে হরমুজের ঢেউ।